সংক্ষেপে ১৩ই নভেম্বর ঘিরে প্রধান খবরগুলো হল: ১. রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সতর্কতা। আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ তাদের নেতাদের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে আগামী ১৩ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। সরকারের কঠোর অবস্থান। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ই নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। ব্যাপক নিরাপত্তা। পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী বিচারিক ক্ষমতাসহ মাঠে থাকবে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতা। সম্প্রতি রাজধানীতে বাস ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ডিএমপি কমিশনার এগুলো মোকাবিলায় সক্ষম বলে আশ্বস্ত করেছেন। ২. মামলার রায় ঘোষণার তারিখ। সাবেক প্রধানমন্ত্রীসহ ৩ জনের মামলা। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে হবে তা ১৩ই নভেম্বর জানানো হবে। ৩. নির্বাচন কমিশনের সংলাপ। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ। নির্বাচন কমিশন ইসি আগামী ১৩ই নভেম্বর থেকে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করার পরিকল্পনা নিয়েছে। ৪. অন্যান্য দলের হুঁশিয়ারি। মামুনুল হক ও ইসলামী দল। মাওলানা মামুনুল হকের নেতৃত্বে কতিপয় ইসলামী দল ১৩ নভেম্বরের আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ছাড়া নির্বাচন হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।